কখন হানা দেয় ডাকাত দল, এই আশঙ্কায় চলছে এই পাহারা। গ্রামের নিরাপত্তা নিশ্চিত করতে পালা করে কাজ করে তরুণ যুবরা। কখন কারা কাজ করবেন তা ঠিক করে একটি কমিটিও করে দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। 11টার আগের থেকেই আমরা শুরু করি, রাত 3টে পর্যন্ত আমরা পাহারা চালাই যেতেছি এবং আমরা গ্রুপ ভাগ করছি। সবাই স্বতঃস্ফূর্তভাবে যার যার অংশের পাহারা তো তারা দিচ্ছেন এবং পাহারাদারদেরও বলবো আপনারা যতদূর সম্ভব সরকার এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করেন। তবে পাহারার মধ্যেও রোজায় হানা দিচ্ছে ডাকাতরা। তারাবি নামাজ পড়তে পুরুষরা যখন মসজিদে যায় সেই সময়টাকে বেছে নিচ্ছে অস্ত্রধারীরা। গত 2 সপ্তাহে বদরপুর এলাকার বেশ কয়েকটি বাড়িতে ডাকাতির পাশাপাশি ধর্ষণের ঘটনাও ঘটেছে। আতঙ্কের বিষয় হচ্ছে যে রাত্রিবেলা ডাকাতি সাথে ধর্ষণের মতো কিছু ঘটনা ঘটেছে। ফরিদপুরের বদরপুর এলাকায় গত 25শে জুন রাতে গণরোষের শিকার হয়ে প্রাণ হারায় 3 জন অচেনা ব্যক্তি। পরদিন পাশের গ্রামে পিটিয়ে মারা হয় আরও একজনকে। আদৌ এরা ডাকাতি করতে এসেছিল কিনা তা অবশ্য জানা যায়নি এখনো। রাত জেগে অনেকেই পাহারা দিচ্ছে, আমরা এটাকে বলবো না যেটা খারাপ কিছু, তারা তবুও আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের পুলিশ টহল আগের চেয়ে অনেক বেশি জোরদার করেছে। গণপিটুনিতে 4 জনের মৃত্যুর ঘটনায় 2টি মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে 400রও বেশি মানুষকে। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ বলছে যাদের হত্যা করা হয়েছে তারা ডাকাতির জন্য এলাকায় গেছে, সে তথ্য পাওয়া যায়নি। রাকিব খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।